এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অতি গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে কিন্তু 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথায় কেমন পূর্বাভাসগুলো রয়েছে আমরা সমস্ত আপডেটগুলো দেখানোর চেষ্টা করব এবং টোটাল ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। তো দেখুন, আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন এই মুহূর্তে যে আপডেটগুলো উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি উপকূলে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া থাকতে পারে। ফেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, ডায়মন্ড হারবার, এখানে খেপুপাড়া, বরিশাল এগুলোর দিকে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে। দেখুন, আমরা যদি একটু ঝোড়ো হাওয়া একটু মাপি, উপকূলে 77 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া হতে পারে। ঢাকা, এখানে ঢাকার দিকে প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানে কলকাতার দিকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় আমরা দেখাচ্ছি এখানে 60 থেকে 62 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানে দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 70 কিলোমিটার, বাঁকুড়ার দিকে 70 কিলোমিটার বেগে। দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, এখানে পুরো একদম বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কিছুটা মালদা বিভাগ, এগুলোর দিকে মালদার দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে ঝোড়ো হওয়ার ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটাকে আমরা এগিয়ে দেখাবো। এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি এটা এগিয়ে দিচ্ছি। এগিয়ে দেওয়ার পরে দেখছি আমরা 12টার সময় এটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের একদম এটা সেন্টার লাইন কিন্তু ধীরে ধীরে এটা কোলাঘাট এবং আরামবাগের কাছে কিন্তু চলে আসবে। তখন কিন্তু আরও জোরালো বৃষ্টিপাত হয়তো শুরু হতে পারে বিভিন্ন দিকে এবং কিন্তু তার সাথে ঝোড়ো হাওয়া এবং কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা আরও এগিয়ে দেখাবো। দেখুন, এটা আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ রাত্রি 9টা, অর্থাৎ আজকে কিন্তু রাত্রি 9টার সময় এর গতিবিধি অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্মাল পজিশনে চলে আসবে। 16 তারিখ অর্থাৎ আগামীকাল দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুটা দেখুন এটা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এর মধ্যবর্তী স্থান দিয়ে কিন্তু ক্রস করে যাবার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রপারলি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে এবং ধানবাদ, বিহার এইগুলোর দিকে যাচ্ছে। তো এবারে আমরা বন্ধুরা আরেকটু দেখাবো, আস্তে আস্তে দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে প্রায় অনেক দূর কিন্তু চলে গেল এই নিম্নচাপ, এই গভীর নিম্নচাপ। এইটা কিন্তু এলাহাবাদের দিকে যেয়ে এটা আবার অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। অতি গভীর কিন্তু একটা কিন্তু সিস্টেমে রূপান্তরিত হতে পারে, কিন্তু এলাহাবাদের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, এবারে আমরা আপনাদেরকে এর পরিস্থিতিটা দেখালাম। এবারে এর থেকে বৃষ্টি কেমন হতে পারে আজকে 15 তারিখ রবিবার আমরা সরাসরি এই মুহূর্তে 8:57 বাজে আমরা 8টা থেকে দেখাবো। আমরা সরাসরি বজ্রবিদ্যুৎটা ওপেন করব। বজ্রবিদ্যুৎটা ওপেন করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ থাকবে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এখানে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। তার সাথে কলকাতা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে রঘুনাথপুর, দেওঘর, আসানসোল, এখানে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উপকূল, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, এখানে তমলুক, এখানে কিন্তু আপনার রয়েছে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এগরা, বেলদা। তারপরে বন্ধুরা এখানটাতে রয়েছে আপনার ফেজারগঞ্জ, নামখানা, ডায়মন্ড হারবার, কুলপি, ক্যানিং, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের প্রভাব পড়ার আশঙ্কা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তো তারপরে আমরা এগিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু 11টার সময় কিন্তু দেখা যাচ্ছে ভালো পরিমাণে বৃষ্টি থাকবে। বন্ধুরা কি পরিস্থিতি আমরা দেখব, 3টে, তারপরে 6টা,
দেখুন 10টা বন্ধুরা দেখা যাচ্ছে আজকেও কিন্তু রাত্রে বৃষ্টি দিনে বৃষ্টি পুরো কিন্তু দেখা যাচ্ছে একটা কিন্তু পরিস্থিতির বদল কিন্তু হতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আজকে পর্যন্ত টানা চলবে। আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে, অর্থাৎ 16 তারিখ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা কিন্তু প্রবলভাবে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু এর প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এই সিস্টেম কিন্তু চলে যাচ্ছে ঝাড়খণ্ড এবং কিন্তু ধানবাদ, এবং কিছুটা কিন্তু মুভমেন্ট থাকবে কিন্তু ছত্তিশগড় যাবার কিন্তু টেন্ডেন্সি কিছুটা রয়েছে। তবে আস্তে আস্তে কিন্তু এটা ঝাড়খণ্ডের দিকে রওনা হবে। তো এটা ট্র্যাকে বেশ কিছুটা পরিবর্তন আসছে বারবার। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 17 তারিখ পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাত হবে, এবং এপাশে দেখা যাচ্ছে এলাহাবাদের দিকে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আমরা দেখালাম, এবারে আজকে আমরা প্রথমেই এবারে আপনাদেরকে দেখাবো এখানে আজকে বৃষ্টির পরিমাণটা দেখাবো 10 দিনের ভিতরে কি বৃষ্টির পরিমাণ। বন্ধুরা 10 দিনের ভেতর অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে দেখুন, এখানে খুলনা, ঢাকা, বরিশাল, এখানে খেপুপাড়া, পিরোজপুর, খুলনা, এখানে মাথাবেরিয়া, এখানে হাতিয়া আইল্যান্ড, সুন্দরবন, ডায়মন্ড হারবার, হলদিবাড়ি, শ্যামনগর, গোসাবা, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত। তবে দেখুন এখানে আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি, আবারও আলোচনা করছি। দেখুন আজকে 12 ঘন্টায় একটা বৃষ্টি হবে, 24 ঘন্টায় দেখুন এই বৃষ্টিটা ধরুন আজকে হয়ে গেল, সেই ক্ষেত্রে বৃষ্টিটা কমে যাবে। তখন বলবেন যে আপনি বলেছিলেন যে 10 দিনের ভিতরে বৃষ্টি হবে না, 10 দিনের ভেতরে যে কোনো একদিন হবে। সেই ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু নর্মাল পজিশন হয়ে যাবে, এই সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাবে, সেই ক্ষেত্রে তখন আর বৃষ্টিপাত হবে না। এখন যেহেতু নিম্নচাপ আছে, নিম্নচাপ থেকে এই সিস্টেমটা দেখাচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি যে 10 দিনের ভেতর আজকেও হতে পারে, কালকেও হতে পারে, এইভাবে কিন্তু মিলিয়েমিশি হয়ে যাবে। তো ব্যাপারটা এরকমই থাকে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এরকম সম্ভাবনা। তো বন্ধুরা আমরা সরাসরি টেম্পারেচারে প্রবেশ করলাম। টেম্পারেচারে প্রবেশ করে যাবার পর টেম্পারেচারে কি বদল এসছে আমরা টেম্পারেচারের বদল দেখাবো। টেম্পারেচারে দেখুন দর্শক বন্ধুরা, আজকে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচারের কি পরিস্থিতি বা টেম্পারেচার কতটা কি রয়েছে আমরা একটু আজকে দেখাবো আপনাদেরকে। টেম্পারেচার দেখুন, খড়গপুর 26, কলকাতা 27, খুলনা 28, বরিশাল 27, এখানে দেখুন কুমিল্লা 27, ঢাকা 27, চট্টগ্রাম 29, এখানে মহেশখালী এখানে রয়েছে 28, টেকনাফ হচ্ছে 27। তারপরে বন্ধুরা এখানটায় আমরা একটু দেখাবো আপনাদেরকে জুম করে। এখানে হলদিয়া 26, কন্টাই 26, বেলদা এখানে 26, গোপীবল্লভপুর 26, বালিচক 26, তমলুক 26, তারপরে এখানে কোলাঘাট 26, কলকাতা 27, আরামবাগ 27, চন্দননগর 27, জামশেদপুর 25, আরামবাগ 27, বাঁকুড়া 26, পুরুলিয়া 25, দুর্গাপুর 26, কাটোয়া 26, মেহেরপুর 26, শান্তিপুর 26, পাবনা এখানে 26, নাগরপুর 26, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালাই 26, ময়মনসিংহ এখানে 27, সিলেট এখানে কিন্তু 31, শিলচর 31, গোয়ালপাড়া এখানে কিন্তু 32, এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি 33, এখানে কিন্তু আলিপুরদুয়ার 31, শিলিগুড়ি 31, তারপরে বন্ধুরা এখানে ঠাকুরগাঁও 30, কিশোরগঞ্জ এখানে কিন্তু 28। মোটামুটিভাবে বন্ধুরা দেখতে পাচ্ছি টেম্পারেচার স্বাভাবিক পরিস্থিতিতেই থাকবে। হিটওয়েভ কন্ডিশন কিন্তু বন্ধুরা আমরা কোথাও দেখতে পাচ্ছি না, ইতিমধ্যে কিন্তু আমরা টেম্পারেচার কোথাও দেখতে পাচ্ছি না। এবারে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশনের মাধ্যমে দেখব এই মুহূর্তে কি পজিশন। বন্ধুরা ইতিমধ্যে মেঘের যে লেজ অর্থাৎ নিম্নচাপের যে লেজের যে অবশিষ্ট অংশগুলো সেগুলো কিন্তু রয়েছে খুলনা, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, এখানে মণিপুর, তারপরে ময়মনসিংহ, সিলেট, শিলং, রংপুর, তারপরে এখানটাতে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তারপরে বন্ধুরা এখানে আরামবাগ, চাকুলিয়া, জামশেদপুর, শালবনী, গোয়ালতোড়, বর্ধমান, চন্দননগর,
কৃষ্ণনগর একাধিক জায়গাতে কিন্তু বন্ধুরা মেঘের অবস্থান কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। বন্ধুরা আমরা এখানে সমস্ত তথ্য দিলাম। অবশ্যই ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ওকে, বাই।